দামেস্ক শরীফের এক নিস্তব্ধ আলোকিত পাড়ায়, যেখানে প্রাচীন মাটির বাড়িগুলো এমন ঘনিষ্ঠভাবে একে অপরের গায়ে লেপ্টে থাকত, যেন তারা বাসিন্দাদের গোপনতম স্বপ্ন ও যন্ত্রণাগুলোকে নিজেদের বুকে লুকিয়ে রাখার অলিখিত শপথ নিয়েছে, সেখানে হামিদ নামের এক তরুণ যুবক বাস করত। হামিদ ছিলেন এক অনাথ, যিনি তার অসীম দয়ালু দাদি ছাড়া পৃথিবীতে আর কাউকেই নিজের বলে চিনতেন না। বাবা মায়ের অকাল প্রয়াণের পর এই দাদিই তাকে নিজের করে টেনে নিয়ে আশ্রয় দিয়েছিলেন, যেন আকাশের তারা থেকে নেমে আসা এক আলোর রশ্মি। দারিদ্র্যের কঠোর ছায়ায় বেড়ে উঠলেও দাদি ছিলেন হামিদের কাছে তার মা, বাবা, পুরো দুনিয়া এবং আশার শেষ আলো। হামিদের হৃদয় ছিল ইমানের নরম আলোয় এবং সন্তুষ্টির গভীর প্রশান্তিতে ভরপুর, আর তার কপাল রাতের নীরব অন্ধকারে দীর্ঘ সেজদার অমূল্য গল্প লিখে রাখত। হামিদ দামেস্কের বড় বাজারের একটি কাপড়ের দোকানে অক্লান্ত পরিশ্রম করে দিন কাটাতেন। তিনি রেশম ও সুতির রোলের মাঝে নিজের যৌবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করতেন, আর সূর্য ডোবার সাথে সাথে অল্প কয়েকটি দিরহাম নিয়ে বাড়ি ফিরতেন, যা পেটের ক্ষুধা মেটানোর জন্যেও যথেষ্ট ছিল না। কিন্তু তার সবচেয়ে বড় চিন্তা কখনো নিজের ক্ষুধা নিয়ে ছিল না, বরং ছিল দাদির ক্রমাগত অসুস্থতা নিয়ে, যা দিনের পর দিন তার জীর্ণ শরীরকে নীরবে কুড়ে কুড়ে খাচ্ছিল। যখনই ঘরের অন্ধকার কোণে দাদির অনবরত কাশির শব্দ ভেসে আসত, হামিদের হৃদয়ে তীব্র যন্ত্রণা আর গভীর অসহায়ত্বের ঢেউ উঠত। ডাক্তার স্পষ্ট করে বলেছিলেন যে ওষুধ আছে, কিন্তু তার দাম এতটাই আকাশছোঁয়া যে হামিদের চোখ কখনো সেই অঙ্ক দেখেনি। এক হাড় কাঁপানো শীতের রাতে দামেস্কের অলিগলিতে প্রচণ্ড বাতাস আর অঝোর বৃষ্টি শুরু হয়ে গেল। দাদির কাশির তীব্রতা বেড়ে গেল এবং তার শ্বাসকষ্ট এমন হয়ে গেল যেন বুক ফেটে যাবে। হামিদ তার ফ্যাকাশে মুখ দেখে অস্থির হয়ে পড়লেন। তার কাছে দেওয়ার মতো গরম এক কাপ মৌরি চা ছাড়া আর কিছুই ছিল না। সেই মুহূর্তে তার মনে পড়ল, গলির শেষ মাথায় থাকা ভেষজ বিক্রেতার কাছে কিছু ভেষজ আছে, যা কাশি কিছুটা কমাতে পারে। তিনি এক মুহূর্ত দেরি না করে তার পুরনো চাদর গায়ে জড়িয়ে বৃষ্টির মধ্যে দ্রুত বেরিয়ে পড়লেন। রাস্তাগুলো ছিল প্রায় জনশূন্য এবং ঘুটঘুটে অন্ধকার, যা কেবল তার ছোট লণ্ঠনের আলোতে সামান্য আলোকিত হচ্ছিল। ফেরার পথে একটি পুরনো বাড়ির প্রবেশপথে তিনি একটি ছায়া দেখতে পেলেন। তিনি সাবধানে এগিয়ে গিয়ে দেখলেন একটি মেয়ে সাধারণ ভেজা পোশাকে জড়সড় হয়ে বসে আছে। সে খুব আতঙ্কিত আর ভীত ছিল। তার কাছে থাকা ছোট্ট একটি ঝুড়ি থেকে কিছু ফল মাটিতে পড়ে কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল। বোন, আপনি কি ঠিক আছেন? হামিদ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন। মেয়েটি মাথা তুলল। লণ্ঠনের হালকা আলোয় এক সুন্দর মুখ ফুটে উঠল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি পথ হারিয়ে ফেলেছি, আমার বাতি নিভে গেছে, আর আমি জানি না কিভাবে বাড়ি ফিরব। হামিদ তার ভেষজের কথা ভাবলেন না, যা নষ্ট হওয়ার পথে ছিল, কিংবা তার চাদরের কথা, যা দিয়ে বৃষ্টি ভেতরে ঢুকছিল। তিনি শুধু দেখলেন একজন মানুষের সাহায্য প্রয়োজন। তিনি শান্তভাবে নিচু হয়ে ছড়িয়ে থাকা ফলগুলো কুড়িয়ে দিলেন এবং বিনয়ের সাথে বললেন, চিন্তা করবেন না, আমি আপনাকে প্রধান সড়ক পর্যন্ত পৌঁছে দিচ্ছি। সেখান থেকে আপনি আপনার পথ চিনে নিতে পারবেন ইনশাআল্লাহ। তিনি তার লণ্ঠন হাতে আগে হাঁটতে লাগলেন এবং হাত দিয়ে বাতিটিকে বাতাস থেকে রক্ষা করতে লাগলেন। তিনি আর একটি শব্দ উচ্চারণ করলেন না। তার এই নীরবতা যে কোনো কথার চেয়ে বেশি সম্মানজনক। যখন তারা বড় রাস্তায় পৌঁছল, মেয়েটি জায়গাটি চিনতে পারল। সে হামিদের দিকে তাকাল এবং তার চোখে গভীর কৃতজ্ঞতা দেখা গেল। মেয়েটি তাকে কিছু দিতে চাইল, কিন্তু ধন্যবাদ ছাড়া আর কিছুই খুঁজে পেল না। সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আমি আপনার এই উপকারের কথা কখনো ভুলব না। হামিদ মুচকি হেসে বললেন, পুরস্কার আল্লাহর কাছে, আপনি সহি সালামতে নিজের পরিবারের কাছে ফিরে যান। এরপর তিনি ঘুরে তার বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। তার মন দাদির চিন্তায় ভারী হয়েছিল। তিনি বুঝতেও পারেননি যে সেই ছোট্ট লণ্ঠনটি কেবল একটি অন্ধকার গলিকেই আলোকিত করেনি, বরং তার ভাগ্যের পথকেও আলোকিত করেছিল, যা শীঘ্রই বদলে যেতে যাচ্ছিল। হামিদ বাড়ি ফিরে দেখলেন তার দাদির অবস্থা আরও খারাপ হয়েছে। ভেষজ ওষুধটি ছিল সাময়িক উপশম মাত্র। শীঘ্রই কাশি আবার তাকে জোরে চেপে ধরল। হামিদ সারা রাত তার বিছানার পাশে বসে কাটালেন। তার ঘর্মাক্ত কপালে জলপট্টি দিলেন এবং কানে কোরআনের আয়াত পড়ে শোনালেন। কিন্তু তার হৃদয় হতাশার সাগরে ডুবেছিল। তিনি অনুভব করলেন যেন সব দরজা তার মুখে বন্ধ হয়ে গেছে, এবং এই বড় বিপদে তিনি একা আর অসহায়। যখন ভোরের আজান হল আর শহরের কোলাহল শান্ত হল আর বৃষ্টি থামল, হামিদ তার আত্মার চরম ভাঙন অনুভব করলেন। তিনি শান্তভাবে উঠে অজু করলেন এবং আল্লাহর সামনে নামাজে দাঁড়ালেন। নামাজের পর তিনি তার ক্লান্ত হাতগুলো আকাশের দিকে তুললেন এবং তার গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ল।
তিনি এমন দোয়া করলেন যা তার মুখ থেকে নয়, বরং তার ভাঙা হৃদয়ের গভীর থেকে আসছিল। হে রব, আপনি আমার দুর্বলতা আর অসহায়ত্ব জানেন। এই দুনিয়ায় তিনিই আমার সব। আমি আপনার কাছে ধন সম্পদ চাই না, শুধু তার আরোগ্য আর আমার প্রতি দয়া চাই। আপনি অন্ধকার রাতে মসৃণ পাথরের ওপর কালো পিঁপড়ের পায়ের শব্দও শুনতে পান। আপনার এই অভাবী বান্দার দুয়া কবুল করুন। সেই সময়ে শহরের এক বিলাসবহুল প্রাসাদে ফাতেমা তার ধনী ব্যবসায়ী বাবা আবদুল্লাহকে সব কথা বলছিল। আবদুল্লাহ ছিলেন একজন জ্ঞানী মানুষ, যাকে জীবন শিখিয়েছিল যে মানুষের আসল পরিচয় সম্পদে নয়, বরং তার আচরণে প্রকাশ পায়। তিনি মনোযোগ দিয়ে তার মেয়ের কাছ থেকে সেই যুবকের বর্ণনা শুনলেন, যে তার লণ্ঠন দিয়ে পথ দেখিয়েছিল এবং প্রদীপটিকে নিজের হাত দিয়ে এমনভাবে রক্ষা করছিল যেন সেটি তার নিজের প্রাণ। এরপর সে কোনো বিনিময় না নিয়ে অত্যন্ত আত্মমর্যাদার সাথে চলে গিয়েছিল। ফাতেমা বলল, বাবা, সে একবারের জন্য চোখ তুলে তাকায়নি। তার নীরবতায় আমানতদারি ছিল, আর কাজে ছিল এক আভিজাত্য যা আমি আগে কখনো দেখিনি। আবদুল্লার হৃদয়ে কিছু একটা নাড়া দিল। একজন বড় ব্যবসায়ী হিসেবে তিনি সবসময় এমন বিশ্বস্ত লোক খুঁজতেন যাদের কাছে তিনি তার সম্পদ আর গোপন তথ্য গচ্ছিত রাখতে পারেন। তিনি তার এক খাদেমকে আদেশ দিলেন, ভোরে বাজারে যাও এবং কাপড়ের দোকানে কাজ করে এমন এক যুবককে এই বর্ণনা অনুযায়ী খুঁজে বের করো এবং তাকে এক্ষুনি আমার কাছে নিয়ে আসো। সূর্য ওঠার আগেই হামিদের জীর্ণ বাড়ির দরজায় কড়া নাড়া পড়ল। দরজা খুলে তিনি দেখলেন দামি পোশাক পরা একজন লোক তাকে নাম ধরে খুঁজছে। হামিদের মনে ভয় ঢুকে গেল। এমন লোক তার কাছে কি চায়? তিনি খাদেমের পিছু পিছু শহরের রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, আর তার বুক ধরফর করছিল। অবশেষে তিনি এমন এক প্রাসাদে পৌঁছালেন যা তিনি কেবল দূর থেকেই দেখতেন। হামিদকে ব্যবসায়ী আবদুল্লার সামনে নিয়ে যাওয়া হল। আবদুল্লাহ তালি দেওয়া পোশাক পরা আর ত্রান্ত চেহারার যুবকটির দিকে তাকালেন, কিন্তু তার চোখে আভিজাত্য আর সততা দেখতে পেলেন। তিনি তাকে গতরাতের ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলেন। হামিদ বিনয়ের সাথে কোনো রকম অহংকার ছাড়াই গল্পটি বললেন। আবদুল্লাহ সন্তুষ্ট হয়ে হেসে বললেন, হে যুবক, সততা আর আভিজাত্য সোনার চেয়েও মূল্যবান। আমি তোমার মতো একজন মানুষের খোঁজ অনেক দিন ধরে করছিলাম। আজ থেকে তুমি আমার কাছে কাজ করবে এবং আমার হিসাব নিকাশ ও কাফেলার দায়িত্ব তোমার উপর থাকবে। হামিদ বিস্ময়ে মুখ হাঁ করে রয়ে গেল। তিনি কিছু বলার আগেই আবদুল্লাহ পরম মমতায় বললেন, আমি তোমার দাদির কথা জেনেছি। এখন থেকে তার চিন্তা আর করো না। আমার ব্যক্তিগত ডাক্তার তার চিকিৎসার জন্য যাবে এবং তার সুস্থ হওয়া পর্যন্ত যা যা প্রয়োজন আমি সব কিছুর দায়িত্ব নেব। এই কথা শুনে হামিদ আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তার শক্তি হারিয়ে গেল এবং তিনি হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদতে লাগলেন। কিন্তু এবার কান্না দুঃখের ছিল না, বরং ছিল আনন্দ আর কৃতজ্ঞতার। তার কয়েক ঘণ্টা আগের দোয়ার কথা মনে পড়ল এবং তিনি নিশ্চিত হলেন যে আসমানের দরজা খোলা ছিল এবং আল্লাহ তাকে এমন জায়গা থেকে সাহায্য পাঠিয়েছেন যা তিনি কল্পনাও করতে পারেননি। হামিদের জীবনে নতুন এক সূর্য উদিত হল, যেন তার পুনর্জন্ম হল। তার দাদি আবদুল্লার প্রাসাদের একটি বিশাল কক্ষে স্থানান্তরিত হলেন, যেখানে তিনি এমন যত্ন পেলেন যা তিনি স্বপ্নেও দেখেননি, এবং তার স্বাস্থ্যেও দ্রুত উন্নত হতে লাগল। আর হামিদ তার সততা আর বুদ্ধিমত্তা দিয়ে ব্যবসায়ীর সব প্রত্যাশা ছাড়িয়ে গেলেন। তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে খাতাগুলো পরীক্ষা করতেন এবং গুদামগুলোর দেখাশোনা করতেন, ফলে অল্প সময়ের মধ্যেই তিনি আবদুল্লার ডান হাতে পরিণত হলেন। দিনের সাথে সাথে আবদুল্লার মনে হামিদের প্রতি সম্মান বাড়তে থাকল, আর ফাতেমার মনেও এক নীরব ভালো লাগা জন্মাতে লাগল সেই লাজুক যুবকের প্রতি, যার চোখে সারা বিশ্বের সততা মিশেছিল। কিন্তু এই দ্রুত সফলতা হিংসুকদের মনে আগুন জ্বালিয়ে দিল। কামরান নামে এক ধনী যুবক ছিল, যে আবদুল্লার প্রতিযোগী এক ব্যবসায়ীর ছেলে। কামরান ফাতেমাকে বিয়ে করতে চেয়েছিল, যাতে দুই পরিবারের সম্পদ এক করা যায়। সে নিজেকেই ফাতেমার উপযুক্ত মনে করত। যখন সে দেখল এই রাস্তার ছেলেটা কিভাবে তার সামনে দাঁড়াতে পারে, সে এখানে শিকড় গড়ার আগেই তাকে শেষ করতে হবে। আর সে সুযোগটিও চলে আসল। আবদুল্লাহ সিদ্ধান্ত নিলেন যে বাগদাদে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কাফেলা পাঠাবেন, যার দামি রেশম আর বিরল মশলায় ভর্তি থাকবে। এই কাফেলার গুরুত্বের কারণে তিনি হামিদ ছাড়া আর কাউকেই বেশি বিশ্বস্ত মনে করলেন না। নেতৃত্ব দেওয়ার জন্য এটি ছিল এক মহান সম্মান, এবং যুবকটি যে উচ্চতায় পৌঁছেছিল তার অকাট্য প্রমাণ। সাবধান থেকো বাবা, আবদুল্লাহ তাকে বিদায় জানানোর সময় বললেন। মরুভূমি খুব বিশ্বাসঘাতক, আর ডাকাতের দল অনেক। হামিদ তার দাদিকে বিদায় জানালেন, যিনি শুকিয়ে যাওয়ার পর আবার একটি সতেজ ফুলের মতো হয়ে উঠেছিলেন।
এরপর তিনি প্রাসাদের বারান্দা থেকে তাকিয়ে থাকা ফাতেমার দিকে শেষবারের মতো নজর দিলেন এবং তার চোখে সুস্থভাবে ফিরে আসার এক নীরব প্রার্থনা দেখতে পেলেন। তিনি বুক ভরা আশা আর দৃঢ় সংকল্প নিয়ে রওনা হলেন। কিন্তু কামরান দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল। যখন কাফেলা বিশাল মরুভূমির গভীরে চলছিল এবং বালিয়াড়ির আড়ালে শহরের চিহ্নগুলো হারিয়ে যাচ্ছিল, তখন বিশ্বাসঘাতকতার পরিকল্পনা শুরু হল। কামরান কাফেলার কিছু রক্ষীকে ঘুষ দিয়েছিল, যারা রাত হওয়া এবং বাকি পুরুষদের ঘুমিয়ে পড়ার অপেক্ষায় ছিল। হঠাৎ চিৎকার আর হট্টগোলে হামিদের ঘুম ভেঙে গেল। চোখের পলকে কিছু মুখধারী লোক তাঁবুতে হামলা চালাল। তারা আসলে ছিল কামরান এবং তার সবথেকে নিষ্ঠুর লোকজনের ছদ্মবেশে। তারা পণ্যবাহী উটগুলো তাড়িয়ে নিয়ে গেল এবং বিশ্বস্ত রক্ষীদের বেঁধে ফেলল, আর হামিদ একা দাঁড়িয়ে আত্মরক্ষার চেষ্টা করতে লাগলেন। এমন সময় বিশাল দেহের এক লোক সামনে আসলো এবং নিজের মুখ থেকে কাপড় সরাল। সে ছিল স্বয়ং কামরান এবং তার মুখে ছিল এক পৈশাচিক হাসি। সে উপহাস করে বলল, তুমি কি ভেবেছিলে তোমার মতো একজন ভিখারি আমার জায়গা নিতে পারবে? এই বালু তোমাকে কবর দেবে এবং কেউ তোমাকে মনে রাখবে না। হামিদ কোনো উত্তর দিলেন না, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এমন কালো হৃদয়ের কাছে কথার কোনো দাম নেই। হামিদের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করা হলো এবং তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কামরানের লোকরা তাকে টেনে হিঁচড়ে একটি পুরনো শুকনো কুয়োর গর্তে নিয়ে গেল এবং নির্দয়ভাবে সেখানে ফেলে দিল। এরপর তারা দামি মালামাল নিয়ে সেখান থেকে চলে গেল এবং পিছু নেওয়া লোকজনকে বিভ্রান্ত করার জন্য বন্দী রক্ষীদের পেছনে ফেলে রেখে গেল। সেই অন্ধকার গর্তের গভীরে হামিদ অনেক কষ্টে চোখ খুললেন। তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল এবং চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সেখানে বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। তিনি আকাশের দিকে তাকিয়ে নক্ষত্রখচিত একটি ছোট্ট অংশ দেখতে পেলেন এবং অনুভব করলেন মৃত্যুর শীতলতা তার শরীরে ছড়িয়ে পড়ছে। তিনি ক্ষীণ কণ্ঠে ফিসফিস করে বললেন, হে আল্লাহ, আপনিই আমার জন্য যথেষ্ট। এরপর তিনি আবার জ্ঞান হারিয়ে ফেললেন। তার ভাগ্যকে মরুভূমির কঠোরতা এবং সেই রবের রহমতের উপর ছেড়ে দিলেন, যিনি তাকে কখনো ভুলেননি। মরুভূমির সেই নিস্তব্ধতায়, যেখানে বাতাস সোনালি বালুর ওপর প্রতিনিয়ত ছবি আঁকত, সেখানে জামাল নামে এক বেদুইন রাখাল তার শীর্ণ পশুপাল চড়াচ্ছিল। সে কোনো সবুজ ঘাস বা এক ফোঁটা পানির সন্ধানে ছিল, যা দিয়ে তার তৃষ্ণার্ত উটগুলোর তৃষ্ণা মেটানো যায়। তার গোত্র প্রচণ্ড খরায় ভুগছিল। কুয়োগুলো শুকিয়ে গিয়েছিল এবং পানি সোনার চেয়েও দামি হয়ে উঠেছিল। জামাল যখন মরুভূমির তপ্ত রোদের নিচে হাঁটছিল, তখন তার নজরে এক অদ্ভুত জিনিস পড়ল। একটি বিশাল ঈগল পাখি আকাশের এক নির্দিষ্ট বিন্দুর ওপরে ঘুরপাক খাচ্ছে এবং জায়গাটি ছেড়ে নড়ছে না। নিজের বেদুইন অভিজ্ঞতা থেকে জামাল বুঝতে পারল যে সেখানে অবশ্যই কিছু আছে যা পরীক্ষা করা দরকার। সে তার উটগুলোকে রেখে সেই জায়গার দিকে এগিয়ে গেল এবং শুকনো কুয়োর মুখ পর্যন্ত পৌঁছল। সে সাবধানে নিচের দিকে তাকিয়ে যা দেখল তাতে অবাক হয়ে গেল। নিচে এক ব্যক্তির দেহ পড়ে আছে, যে নড়াচড়া করতে পারছে না। জামাল কোনো দ্বিধা না করে তার মজবুত দড়ি নিচে নামাল এবং নিজের শক্তি ও কুয়োয় ওঠার অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনেক চেষ্টার পর সেই ক্ষতবিক্ষত দেহটি বের করে আনতে সক্ষম হল। হামিদ তখনও শ্বাস নিচ্ছিলেন, কিন্তু তার শ্বাস-প্রশ্বাস ছিল খুবই ক্ষীণ। রাখাল তাকে নিজের পিঠে তুলে নিল এবং মাইলের পর মাইল হেঁটে নিজের গোত্রের তাঁবুতে নিয়ে গেল। সেখানে এক সাধারণ তাঁবুতে জামালের স্ত্রী এবং গোত্রের মহিলারা হামিদের সেবা করতে লাগল। তারা তার ক্ষতগুলো ধুয়ে দিল এবং মরুভূমির ভেষজ দিয়ে চিকিৎসা করল, আর তাকে উটের দুধের কয়েক ফোঁটা পান করাল। কয়েকদিন কেটে গেল। হামিদ তন্দ্রা আর জাগরণের মাঝামাঝি অবস্থায় কাফেলা, বিশ্বাসঘাতকতা এবং হারানো বিশ্বাসের কথা বলে প্রলাপ করছিলেন। প্রতিবার যখন তিনি চোখ খুলতেন, দেখতেন এক দয়ালু মুখ তার যত্ন নিচ্ছে এবং তাকে আশ্বস্ত করছে। এক সপ্তাহ পর হামিদ পুরোপুরি জ্ঞান ফিরে পেলেন। তিনি তার উদ্ধারের গল্প শুনলেন এবং সেই সাধারণ মানুষগুলোর প্রতি তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠল, যারা তাদের সামান্য খাবার এবং এক ফোঁটা পানি তার সাথে ভাগ করে নিয়েছিল। কিন্তু শীঘ্রই তিনি লক্ষ্য করলেন যে সেই গোত্রের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি জামালকে কারণ জিজ্ঞেস করলে জামাল জানাল তাদের খরা এবং কষ্টের কথা। তারা পানির সন্ধানে তাদের পূর্বপুরুষদের জমি ছেড়ে চলে যাওয়ার উপক্রম হয়েছে। তখনই হামিদের মাথায় একটি বুদ্ধি আসল। তার দাদির কাছে শোনা পুরনো শিক্ষার কথা মনে পড়ল, যিনি মাটির প্রকৃতি সম্পর্কে বিশেষজ্ঞ ছিলেন এবং তাকে ভূগর্ভস্থ পানির অস্তিত্বের লক্ষণগুলো বলতেন, যেমন নির্দিষ্ট ধরনের উদ্ভিদ, পশুর হাঁটার গতিপথ এবং পাথরের গঠন। হামিদ জামালকে দৃঢ়তার সাথে বললেন, ভাই,
আমাকে একবার চেষ্টা করতে দিন। আপনারা আমার জীবন বাঁচিয়েছেন এবং প্রতিদান হিসাবে অন্তত আমি এই চেষ্টাটুকু করতে পারি। যিনি ঈগলকে আমার কাছে পাঠিয়েছেন এবং আপনাকে আমাকে বাঁচাতে পাঠিয়েছেন, হতে পারে তিনিই আমাদের পানির সন্ধান দেবেন যা আপনাদের তৃষ্ণা মেটাবে। জামাল তার কথায় খুব একটা বিশ্বাস করল না, কারণ গোত্রের বিশেষজ্ঞরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন, কিন্তু সে হামিদের মন ভাঙতে চাইল না। হামিদ জামালকে সাথে নিয়ে সেই শুষ্ক উপত্যকায় বের হলেন। তিনি অত্যন্ত তীক্ষ্ণ চোখে মাটি পরীক্ষা করতে লাগলেন, আকাশের দিকে তাকাচ্ছিলেন এবং নিচু স্বরে দোয়া করছিলেন। 2 দিনের হাড় ভাঙা পরিশ্রমের পর তিনি একটি পাথরের স্তূপের কাছে থামলেন, যেখানে কিছু শুকনো ঘাস জন্মেছিল, কিন্তু সেগুলো অন্য উদ্ভিদের থেকে কিছুটা ভিন্ন ছিল। হামিদ আত্মবিশ্বাসের সাথে বললেন, এখানে খুঁড়ুন। লোকজন ইতস্তত করছিল, কারণ তাদের চোখে এই জায়গাটি অন্য জায়গার থেকে আলাদা কিছু ছিল না। কিন্তু জামাল হামিদের চোখে সত্য দেখতে পেয়ে খনন শুরু করার আদেশ দিল। লোকজন প্রচণ্ড পরিশ্রম করে খুঁড়তে লাগল এবং কয়েক ঘণ্টা খননের পর তাদের মধ্যে একজন চিৎকার করে উঠল, যা পুরো উপত্যকায় প্রতিধ্বনিত হল, পানি, পানি! ভেজে মাটি দেখা দিতে লাগল এবং এরপর স্বচ্ছ ও নির্মল পানির একটি ঝর্ণা সেখান থেকে বেরিয়ে আসল, যেন তৃষ্ণার্থ পৃথিবীর ওপর আকাশের এক ফোঁটা জল ঝরে পড়ল। পুরো গোত্রের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল এবং কান্নার ধ্বনি শোনা গেল। লোকরা হামিদকে কাঁধে তুলে নিয়ে তার নাম ধরে জয়ধ্বনি করতে লাগল এবং তার দিকে এমনভাবে তাকাতে লাগল যেন সে আল্লাহর পাঠানো কোনো অলৌকিক দান। হামিদ সেই মুহূর্তে বুঝতে পারলেন যে মানুষ যে ভালো কাজই করুক না কেন, তা যত ছোটই হোক, তা হল জীবনের জমিনে বপন করা একটি বীজ। একদিন না একদিন সেই বীজ ফল দেবে, যা মানুষ কল্পনাও করতে পারবে না। কারণ যাকে কুঁয়োর ভেতর থেকে মৃত্যুর জন্য বের করে আনা হয়েছিল, তাকেই একটি পুরো জাতির জন্য জীবনের কুঁয়ো বের করে দেওয়ার উসিলা করা হয়েছে। হামিদ আরও কয়েকদিন সেখানে নিজের শক্তি ফিরে পাওয়ার জন্য থাকলেন এবং নতুন পানির খুশিতে গোত্রের মানুষের সাথে আনন্দ ভাগ করে নিলেন। কিন্তু শীঘ্রই তার হৃদয়ে ব্যাকুলতা আর উদ্বেগ দানা বাঁধতে শুরু করল। তাকে দামেশকে ফিরতে হবে, তাকে তার দাদি এবং আবদুল্লাহকে আশ্বস্ত করতে হবে এবং কামরানের বিশ্বাসঘাতকতার তিক্ত সত্য প্রকাশ করতে হবে। গোত্রের প্রধান তাকে একটি উন্নত জাতের উঁট এবং পথের জন্য পর্যাপ্ত খাবার দিলেন, আর জামাল তাকে এমনভাবে জড়িয়ে ধরে বিদায় জানালেন যা যে কোনো ধন্যবাদ সূচক শব্দের চেয়ে বেশি আন্তরিক ছিল। জামাল বলল, হামিদ, আজ থেকে আমরা ভাই ভাই। দুনিয়া যদি তোমার জন্য সংকীর্ণ হয়ে যায়, মনে রেখো এই মরুভূমি অনেক বড় এবং আমার তাঁবু তোমারই তাঁবু। হামিদ আশা আর ভয়ের এক মিশ্র অনুভূতি নিয়ে ফিরে চললেন। তিনি কল্পনা করছিলেন আবদুল্লার সাথে তার সাক্ষাতের কথা, যখন তিনি সব বলবেন এবং কামরানের উপর যে ন্যায়সঙ্গত ক্রোধ নেমে আসবে তার কথা। সূর্যাস্তের সময় তিনি দামেস্কের উপকণ্ঠে পৌঁছলেন এবং দিগন্তে উমাইয়াদ মসজিদের মিনার দেখে তার আত্মায় এক পরিচিত প্রশান্তি অনুভব করলেন। কিন্তু বাজারে ঢোকা মাত্রই তিনি অনুভব করলেন যে কিছু একটা ঠিক নেই। যে দৃষ্টিতে আগে সম্মান ছিল, এখন সেখানে ঘৃণা আর সন্দেহ। তিনি তার পেছনে ফিসফিসানি শুনতে পেলেন। এই তো সে, সেই চোর, বিশ্বাসঘাতক যে নিজের মালিককে ধোঁকা দিয়েছে। হামিদের রক্ত যেন জমে গেল। এই মানুষগুলো কি বলছে? তিনি দ্রুত আবদুল্লার প্রাসাদের দিকে এগিয়ে গেলেন, কিন্তু তার বুক প্রচণ্ড ধরফর করছিল। তিনি গেটে এক নতুন দারোয়ানকে দেখলেন, যে তাকে অত্যন্ত কঠোরভাবে ভেতরে ঢুকতে বাধা দিল এবং বলল, মালিক আবদুল্লার পক্ষ থেকে আপনার এই প্রাসাদে ঢোকা নিষেধ। হামিদ চিৎকার করে ব্যবসায়ীর সাথে দেখা করতে চাইলেন, কিন্তু কোনো লাভ হল না। এমন সময় তার পরিচিত এক পুরনো ব্যবসায়ী সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি ঘৃণার সাথে হামিদের দিকে তাকিয়ে বললেন, যা করেছ তাতেও কি মন ভরেনি? কাফেলা চুরি করে পালিয়ে গেলে, আর যে মানুষটি তোমাকে সম্মান দিয়েছিল তাকে দেনা আর অপমানের মুখে একা ফেলে দিলে। ছি! এই কথাগুলো বিষাক্ত তীরের মতো হামিদের হৃদয়ে বিঁধল। তাহলে এটাই কামরানের সাজানো গল্প? সে কেবল মালামাল লুট করে তাকে মরার জন্য ফেলে দিয়েই ক্ষান্ত হয়নি, বরং সত্যকে পাল্টে দোষ হামিদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। হামিদ দ্রুত তার পুরনো বাড়িতে ছুটে গেলেন এবং ভয় পাচ্ছিলেন যে তার দাদির সাথে হয়তো খারাপ কিছু হয়েছে। কিন্তু তিনি তাকে সেখানে দেখতে পেলেন। আবদুল্লার মত পরিবর্তনের পর তার ভৃত্যরা দাদিকে আগের বাড়িতে ফিরিয়ে দিয়ে গিয়েছিল। বৃদ্ধা খুব দুর্বল আর বিষণ্ণ হয়ে পড়েছিলেন, কিন্তু তার নাতিকে দেখা মাত্রই তিনি অঝরে কাঁদতে লাগলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আমি জানতাম তুমি নির্দোষ বাবা, আমার মন আমাকে তাই বলত। দাদির কান্নার মাঝেই হামিদ সব জানতে পারলেন। সেই বিশ্বাসঘাতক রক্ষীরা শহরে ফিরে এসে আবদুল্লাকে বলেছে যে হামিদ ডাকাতদের সাথে চক্রান্ত করে কাফেলা লুট করে পালিয়ে গেছে।
আর সেই মিথ্যাকে পোক্ত করার জন্য কামরান উদ্ধারকারী সেজে সামনে এসেছে। সে দাবি করেছে যে সে মরুভূমিতে সেই বন্দী রক্ষীদের দেখতে পায় এবং তাদের উদ্ধার করে। বড় বড় ব্যবসায়ীরা একজোট হয়েছে এবং সেই বিশ্বাসঘাতকরা হামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। তাই আবদুল্লাহর করার আর কিছুই ছিল না। এতে আবদুল্লাহর সুনাম নষ্ট হয়েছে, তিনি ঋণের দায়ে ডুবে গেছেন এবং বাজারে একঘরে হয়ে পড়েছেন। এদিকে কামরানের মান মর্যাদা বাড়তে থাকল। সে ফাতেমাকে পাওয়ার জন্য এবং তার বাবার ভেঙে পড়া অবশিষ্ট সম্পদ গ্রাস করার জন্য জাল বুনতে শুরু করল। হামিদ তার অন্ধকার ঘরে বসে থাকলেন। দেয়ালগুলো তাকে এমনভাবে ঘিরে ধরেছিল যেন তার হৃদয়ে কেবল হতাশা। তার কাছে নিজের নির্দোষ হওয়ার বা কামরানের অপরাধ প্রমাণ করার মতো একটি প্রমাণও ছিল না। প্রতিপত্তিশালী এক ধনী যুবক আর মিথ্যা সাক্ষীদের বিপরীতে তিনি ছিলেন কেবল এক বিশ্বাসঘাতকতার অপবাদে অভিযুক্ত দরিদ্র যুবক। এটি ছিল তার জীবনের সবথেকে বড় পরীক্ষা। হাতে কোনো অস্ত্র ছাড়াই কেবল সততার ওপর ভর করে তিনি কিভাবে তার অধিকার ফিরে পাবেন এবং যে মানুষটি তাকে বিশ্বাস করেছিল তার সম্মান রক্ষা করবেন। তিনি অনুভব করছিলেন যেন তিনি এক ছাইয়ের পাহাড় আর অন্যায়ের আগুনের সামনে দাঁড়িয়ে আছেন, আর তার সম্বল কেবল তার বিশ্বাস। অন্ধকার রাত যতই দীর্ঘ হোক না কেন, ইনসাফের ভোর অবশ্যই উদিত হবে। বাড়িতে একা বন্দী অবস্থায় হামিদের উপর দিয়ে ভারী দিনগুলো কাটতে থাকল। তিনি তার হৃদয়ের ক্ষতবিক্ষত অবস্থার চিকিৎসা করছিলেন এবং অন্যায়ের ভার সহ্য করছিলেন। কিন্তু যে ঈমান তাকে মৃত্যুর কুয়ো থেকে বাঁচিয়েছিল তা তাকে হতাশায় নিমজ্জিত হতে দিল না। তিনি তার রাতগুলো নামাজ আর দোয়ায় কাটাতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন তিনি তাকে সত্যের পথ দেখান। এমনই এক রাতে যখন তিনি আল্লাহর এই বাণী পাঠ করছিলেন, তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন, আর আল্লাহই শ্রেষ্ঠ কৌশলী। তখনই মেঘাচ্ছন্ন আকাশে বিদ্যুতের চমকের মতো তার মাথায় একটি বুদ্ধি আসল। কামরান নিশ্চয়ই পণ্যগুলো নষ্ট করার জন্য চুরি করেনি, বরং সেগুলো বিক্রি করে অর্থ উপার্জনের জন্য চুরি করেছে। আর আবদুল্লার পণ্যগুলো ছিল অনন্য, বিশেষ করে স্বর্ণের সুতো দিয়ে তৈরি সেই ইস্পাহানি সিল্ক, যা দূরের বাজারের বড় বড় ব্যবসায়ী ছাড়া আর কেউ কেনে না। তার মানে কামরান নিশ্চয়ই ঝড় থামার অপেক্ষায় কোনো এক জায়গায় পণ্যগুলো লুকিয়ে রেখেছে। যদি তিনি সেই জায়গাটির সন্ধান পান, তবে সেটিই হবে আশার একমাত্র আলো। পরের দিন সকালে হামিদ এক শ্রমিকের ছদ্মবেশ ধারণ করলেন এবং মরুভূমির এক নির্জন পথ ধরলেন। তার লক্ষ্য ছিল জামালের গোত্রের কাছে পৌঁছনো, কারণ এই মুহূর্তে সেই বেদুইন বন্ধুটি তাকে সাহায্য করতে পারত। দীর্ঘ যাত্রার পর তিনি সেই উপত্যকায় পৌঁছলেন যেখানে আবার জীবনের স্পন্দন ফিরে এসেছে। জামাল তাকে অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানাল, কিন্তু শীঘ্রই বন্ধুর চেহারা দুশ্চিন্তা তার নজরে আসল। হামিদ জামালের কাছে কামরানের বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে শহরের মানুষের অন্যায় আর আবদুল্লার সম্মান হারানোর সব কথা খুলে বললেন। সেই সত্যবাদী বেদুইনের চোখে আগুন জ্বলে উঠল এবং সে বলল, আমরা তোমাকে একা ছাড়ব না। তোমার রক্ত আমাদেরই রক্ত, তোমার প্রতিশোধ আমাদেরই প্রতিশোধ। বলো, আমাদের কি করতে হবে? হামিদ তার চতুর পরিকল্পনাটি জানালেন। কামরান লোভী, আর তার এই লোভই হবে তার ধ্বংসের কারণ। সে অবশ্যই মালামাল বিক্রি করতে চাইবে। জামালের লোকরা মরুভূমির সব রাস্তা আর গোপন আস্তানা সম্পর্কে জিনের চেয়েও বেশি জানে। হামিদ চাইলেন তারা যেন কামরানের লোকদের দ্বারা পরিচালিত কোনো ছোট কাফেলা বা গোপন গুদামের সন্ধান করে। একবার মালামাল খুঁজে পেলে তারা এমন এক ফাঁদ বাঁধবে যেখান থেকে কামরান পালাতে পারবে না। জামালের মাথায় হামিদের পরিকল্পনার পরিপূরক আরও একটি বুদ্ধি আসল। সে বলল, আমি অন্য শহরের এক উট ব্যবসায়ীকে চিনি যার নাম ফারুক। কামরান শহরে রেশম বিক্রি করতে ইতস্তত করতে পারে, কিন্তু কাফেলার উন্নত জাতের উটগুলো বিক্রি করতে সে দ্বিধা করবে না। আমি ফারুককে পাঠাবো কামরানের কাছে। সে বলবে যে তার দূরের গোত্রের জন্য সে সস্তায় উট কিনতে চায়। লোভ কামরানকে অন্ধ করে দেবে এবং সে আমাদের সেই চুরি হওয়া উটগুলোর কাছে নিয়ে যাবে, এমনকি হয়তো মালামালের কাছেও। ষড়যন্ত্রের জাল শক্তভাবে বোনা শুরু হল। জামালের লোকরা মরুভূমির ছায়ার মতো ছড়িয়ে পড়ল এবং দীর্ঘ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পায়ের ছাপ অনুসরণ করতে লাগল। কয়েকদিন পরেই হামিদের কাছে খবর আসল যে তারা এক নির্জন উপত্যকায় কড়া পাহারায় থাকা একটি গোপন খামারের সন্ধান পেয়েছে, যেখানে থাকা উটগুলোর বর্ণনা আবদুল্লার কাফেলার উটগুলোর সাথে হুবহু মিলে যায়। একই সময়ে উট ব্যবসায়ী ফারুক শহরে আসল এবং জামালের ধারণা অনুযায়ী সরাসরি কামরানের কাছে গেল। উটগুলো বিক্রি করে দ্রুত মুনাফা লাভের চিন্তায় কামরানের চোখ চকচক করে উঠল এবং সে 2 দিন পর মরুভূমিতে চুক্তি সম্পন্ন করার জন্য ফারুকের সাথে দেখা করতে রাজি হল।
সব প্রস্তুতি সম্পন্ন হল। হামিদ শহরের এক ন্যায়পরায়ণ বিচারকের কাছে গোপনে একটি বার্তা পাঠালেন, যার সততার কথা তিনি জানতেন। তিনি তাকে জানালেন যে তার কাছে কামরানের অপরাধ এবং নিজের নির্দোষ হওয়ার প্রমাণ আছে, এবং নির্দিষ্ট স্থানে এসে সত্যের সাক্ষী হওয়ার অনুরোধ জানালেন। এটি ছিল এক বড় ঝুঁকি, কারণ যদি ফাঁদটি কাজ না করে তবে সব উল্টে যেতে পারে। কিন্তু হামিদ জানতেন তিনি সত্যের পথে আছেন, আর যিনি তাকে পানির সন্ধান দিয়েছেন তিনি তাকে এই চূড়ান্ত মুহূর্তে ত্যাগ করবেন না। তিনি সূর্যোদয়ের অপেক্ষা করতে লাগলেন, যখন রাতের অন্ধকারের পর্দা ভেদ করে সব কিছু প্রকাশিত হবে। সেই নির্জন উপত্যকায়, যেখানে চুক্তির সময় নির্ধারিত হয়েছিল, সেখানে হামিদ, জামাল এবং তাদের লোকরা পাথরের আড়ালে ওত পেতে থাকল, যেন তারা সেই নিথর ভূমিরই অংশ। বিচারক কেবল দুজন দেহরক্ষী নিয়ে সেখানে আসলেন। কামরানের গল্প নিয়ে আগে থেকেই তার মনে সন্দেহ বসা থাকায় তিনি নিজের সম্মানের ঝুঁকি নিয়ে এই আহ্বানে সাড়া দিয়েছিলেন। বিচারক এমন এক জায়গায় লুকিয়ে থাকলেন যেখান থেকে পুরো দৃশ্যটি দেখা যায়। ভোরের ঠিক আগে কামরান তার দুজন লোক নিয়ে চুরি করা উটগুলো নিয়ে সেখানে আসল। সে সতর্কভাবে ডানে বামে তাকাচ্ছিল, তার চোখে মুখে ছিল লোভ আর উত্তেজনার ছাপ। কিছুক্ষণ পরই ফারুক সেখানে আসল। দর কষাকষি শুরু হল এবং মরুভূমির নিস্তব্ধতায় কামরানের লোভী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল। ফারুক কৌশলে বলল, এগুলো তো অমূল্য উট, কিন্তু আপনি কেন এগুলো এত সস্তায় আর এমন সন্দেহজনক জায়গায় বিক্রি করছেন? আপনি কি বড় ব্যবসায়ীর ছেলে কামরান নন? কামরান ঘাবড়ে গিয়ে তোতলাতে তোতলাতে বলল, এটা একটা বিশেষ চুক্তি, আর আমার খুব তাড়া আছে। তখনই হামিদ ইশারা করলেন। চোখের পলকে জামাল আর তার লোকরা আস্তানা থেকে বেরিয়ে এসে জায়গাটি ঘিরে ফেলল। কামরান বুঝতে পারল সে ফাঁদে পড়েছে। তার স্তম্ভিত হওয়ার মাত্রা আরও বাড়িয়ে দিয়ে হামিদ একটি বড় পাথরের পেছন থেকে বেরিয়ে আসলেন এবং তার সামনে এক মৃত মানুষের ছায়ার মতো দাঁড়ালেন। কামরানের চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং আতঙ্কে তার চোখ বড় হয়ে গেল। সে অজান্তেই চিৎকার করে বলে উঠল, তুমি কিভাবে? আমি তো তোমাকে মরার জন্য কুয়োর মধ্যে ফেলে এসেছিলাম। এই কথাগুলোই ছিল সেই স্বীকৃতি যার অপেক্ষায় সবাই ছিল। বিচারক তার লুকোনো জায়গা থেকে বেরিয়ে এলেন এবং বজ্র কণ্ঠে বললেন, আমরা নিজের কানে সব শুনেছি কামরান, তুমি নিজের মুখেই নিজের বিচার করে ফেলেছ। কামরান হাঁটু গেড়ে ভেঙে পড়ল এবং বুঝল যে সব শেষ হয়ে গেছে। বিচারকের রক্ষীরা তাকে গ্রেফতার করল এবং ভয়ে সে তার অপরাধের সব খুঁটিনাটি স্বীকার করে ফেলল। কিভাবে সে কাফেলা লুট করেছে, হামিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং কোথায় বাকি মালপত্র লুকিয়ে রেখেছে। পরদিন শহরে এই খবর ছড়িয়ে পড়ল। একটি ন্যায়বিচার সম্পন্ন হল এবং উদ্ধারকৃত মালামাল অকাট্য প্রমাণ হিসেবে হাজির করা হল। কামরানের কয়েক বছরের জেল হল এবং আবদুল্লার ক্ষতিপূরণের জন্য তার বাবার সম্পত্তির একটি বড় অংশ বাজেয়াপ্ত করা হল। জেলের সেই অন্ধকার প্রকোষ্ঠে বসে কামরানের মরুভূমির সেই কুয়োর কথা মনে পড়ল এবং সে বুঝতে পারল যে অন্যের জন্য গর্ত খোঁড়ে সে নিজেই তাতে পড়ে। অন্যদিকে হামিদ তার হারানো সম্মান ফিরে পেলেন এবং মানুষ তাকে বীরের মতো বরণ করলেন। তিনি সরাসরি আবদুল্লার প্রাসাদে গেলেন। ফাতেমা দরজা খুলে দিল এবং তার চোখে ছিল আনন্দ আর অনুশোচনার জল। আবদুল্লা বাইরে আসলেন। দুঃখে যার প্রাণ প্রায় ওষ্ঠগত হয়ে গিয়েছিল তিনি যেন নতুন জীবন ফিরে পেলেন। আবদুল্লাহ হামিদকে দীর্ঘ সময় ধরে জড়িয়ে ধরে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, আমাকে ক্ষমা করো বাবা, আমি এক মুহূর্তের জন্য তোমাকে সন্দেহ করেছিলাম, কিন্তু তুমি প্রমাণ করে দিলে যে তোমার চরিত্র খাঁটি সোনার মতো, যাতে কখনো জং ধরে না। তিনি তার কথা শেষ না করেই মেয়ে ফাতেমার হাত হামিদের হাতে তুলে দিলেন এবং বললেন, তোমার জন্য এর চেয়ে দামি কোনো পুরস্কার আমার কাছে নেই, আর ওর জন্য তোমার চেয়ে বেশি আমানতদার আর মহান কোনো স্বামী আমি খুঁজে পাব না। আজ থেকে তুমি আমার কর্মচারী নও, বরং তুমি আমার অংশীদার এবং আমার সেই ছেলে যাকে আমি জন্ম দেইনি। শহর জুড়ে একটি বিশাল বিয়ের আয়োজন করা হল। দাদি মজলিসের প্রধান আসনে বসে থাকলেন। তার নাতির ধৈর্য আর বিশ্বাসের ফল দেখে তার মুখমণ্ডল নূরের মতো উজ্জ্বল দেখা যেত। হামিদ পাশে থাকা ফাতেমার দিকে তাকালেন এবং আকাশের দিকে মুখ তুলে মনে মনে শুকরিয়া জানালেন। এক অন্ধকার রাতে মৃদুস্বরে করা দোয়ার মাধ্যমে যে গল্পের শুরু হয়েছিল তা নূর, ইনসাফ আর রহমতের এক ভোরের মাধ্যমে শেষ হল। তিনি মনে প্রাণে বিশ্বাস করলেন যে আল্লাহর করুণা সব সময় তাকে রক্ষা করেছে এবং তার প্রতিটি পদক্ষেপ নির্ধারণ করে দিয়েছে। আর এটিই ধ্রুব সত্য যে কল্যাণের প্রতিদান কল্যাণ ছাড়া আর কিছুই নয় এবং সময় যতই লাগুক না কেন মন্দের ওপর ভালোর জয় অবশ্যম্ভাবী।